মঙ্গলবার দীঘা জগন্নাথ ধামের মন্দির নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু চ্যালেঞ্জ নয়, দুটি শর্ত পূরণ করা হোক, এই বিষয়কেও সামনে রাখলেন তিনি। দীঘা জগন্নাথ মন্দির নিয়ে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। দীঘায় রাজ্যের জগন্নাথ ধাম নিয়ে সম্মুখ সমরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিধানসভা থেকে শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন মমতা। জগন্নাথ ধাম কি বললেন বাবু, যেদিন ওটা হবে আমি সেদিন সব বেড়াও করে বসে থাকবো। এত সস্তা, সাহস থাকলে বুকের পাটা থাকলে আটকাবেন। বুধবার মমতাকেই পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী আমায় চ্যালেঞ্জ করেছেন, বুকের পাটা নিয়ে অধ্যত্ব দেখিয়েছেন। আমি আপনাকে পাল্টা চ্যালেঞ্জ করছি, বুকের পাটা থাকলে দুটি কাজ করে দেখান। এক, জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র নাম বদলে শ্রী শ্রী জগন্নাথ মন্দির করুন। দুই, পুরীর মতো দীঘার মন্দিরেও অহিন্দুদের প্রবেশের নিষেধাজ্ঞা। এই দুটি কাজ করে দেখান, বুঝবো চাপে পড়ে বড় ধার্মিক সাজছেন না। বাংলাদেশে হিন্দু নিধন, পশ্চিমবঙ্গের জনবিন্যাসে বদল থেকে সরস্বতী পুজোয় বাধা, বিভিন্ন ইস্যুর জেরে হিন্দু ভোট ঝুঁকতে পারে বিজেপির দিকে। তাই হয়তো বিধানসভায় সুচারুভাবে দীঘায় জগন্নাথ ধামকে সামনে রেখে শুভেন্দু ও সনাতনের বিরোধ তৈরি করতে চেয়েছিলেন মমতা। সেই কারণেই বোধহয় বেশি বেশি করে জাহির করছিলেন নিজের হিন্দু পরিচয়টাও। তবে 21-এর সবুজ ঝড়েও নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারানো শুভেন্দুও কম যান না। এখন বিরোধী দলনেতার এই পাল্টা চাল কিভাবে সামলাবেন মুখ্যমন্ত্রী? নিজের পায়ের তলায় মাটি সরে গেছে, ওসব এখন ঢাকার জন্য সব অবান্তর প্রলাপ তাকে বকতে হচ্ছে। জগন্নাথ ধাম কিভাবে কি হবে না হবে সেটা পুরীর যারা রয়েছেন জগন্নাথ মন্দিরে তারা কি দেখে নেবে, রাজ্য সরকার দেখে নেবে, ওনাকে ভাবতে হবে। কথা হচ্ছে পুরীর মন্দিরের মতন পুরীর মন্দিরে যে শ্রীকৃষ্ণের ব্রহ্মশিলাটা আছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জোগাড় করতে পারবেন তো? কুম্ভকে গালাজ দিচ্ছেন আর পশ্চিমবঙ্গের হিন্দু ভোটটা যাতে যে 5%, 6% হিন্দু ভোটটা পড়ে আছে ওটা যাতে থাকে তার চেষ্টা করছেন। নোংরা রাজনীতিবিদ। পর্যটন বাড়াতে রাজ্য সরকার যে কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারে, কিন্তু 4 ধামের এক ধাম শ্রীক্ষেত্র পুরী কি নির্দিষ্ট কোনো রাজ্যের হতে পারে? সেটা তো প্রতিটি সনাতনীর কাছেই সমানভাবে গুরুত্বপূর্ণ। রাজ্যের এই প্রতিযোগী মনোভাব কি আদতে সনাতনেরই অপমান নয়? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।